রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ৭২ দল, অন্যান্য নবীর উম্মতের মধ্যে ছিল ৭২ দল, আমার উম্মতের মাঝে হবে ৭৩ দল। একদল বেহেশতি, ৭২ দল জাহান্নামী। সম্মানিত আশিক রাসূলের মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন। আপনাদের আমাদের নসিব ভালো এই ভেবে পবিত্র কোরআনের উপরে দেখেন এখানে আয়াত লেখা আছে, কোরআনের 2টা আয়াত, হাদিসের মধ্যে 4টা দেওয়া আছে। ওইখানে বলা আছে, কি বলা আছে? আল কোরআন আল্লাহ অতি শীঘ্রই তোমাদেরকে তার চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদে এবং তোমাদের কালবের শক্ত স্তর আকাশের মোকামে দেখাবে। ফলে মানুষের কাছে প্রমাণিত হবে তিনি যে আল্লাহ, নিশ্চয়ই এটা সত্য। সূরা আনআম সিজদা আয়াত 53। অন্য আয়াতে আছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দিন সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি অতি শীঘ্রই তোমাদেরকে তার চেহারা মোবারক দেখাবেন, তখন তোমরা তাকে চিনতে পারবে। সূরা নামল আয়াতের মধ্যে হাদিস শরীফে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার আহলে বায়তে আগমন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতি শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহর চেহারা মোবারক প্রকাশ্যে সচক্ষে পূর্ণিমার চাঁদে দেখতে পাবে। বুখারী শরীফ। অন্য হাদিসে আছে, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান আল্লাহ অতি শীঘ্রই তার চেহারা মোবারক মুমিন ব্যক্তির কালবের মাঝে এবং আকাশের পূর্ণিমার চাঁদের মাঝে দেখাবেন। তাফসীর তাবারী। অন্য হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে তার চেহারা মোবারক দেখাবেন পূর্ণিমার চাঁদে এবং তোমাদের কালবের সকল স্তর রাসূলের মাকামে। সম্মানিত আশিক রাসূলেরা, পূর্ণিমার চাঁদ সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহর বাণী, পবিত্র হাদিস শরীফে রাসূলের বাণী আপনারা শুনতে পারছেন। এখন চাঁদ সত্য না মিথ্যা বলেন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ রাসূলের হাদিস সত্য না মিথ্যা? এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা লেখাপড়া যাই করছি, আমাদের দেশে যারা লেখাপড়া করছে, আমাদের সিলেবাসে কোরআন আয়াত হাদিস নাই, আমরা জানতাম না। তাফসীর লিখতে গিয়ে এগুলো বেরিয়ে আসছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাফসীর লিখলে তো তন্ন তন্ন করে বের করতে হয় কোথায় কি আছে। তখন এই আয়াত এবং হাদিস আমরা খুঁজে পেয়েছি। আসলে আমরা কি চাঁদের তাকায় কিছু দেখেছি? কি দেখেছি বলেন? কারা কারা দেখছেন? এতজন হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকর। তো আমরা যে পূর্ণিমার চাঁদে দেখেছি বা দেখতেছি, তাই 2008 সালের 10 অক্টোবর থেকে আমরা পূর্ণিমার চাঁদে দেখতেছি নাকি? এর শুকরিয়া আদায় করা আমাদের উচিত না উচিত না? দেখেন, আমরা এমন একটা ফিতনার যুগে এসেছি যে ফিতনার যুগে আল্লাহ খুঁজে বের করা কঠিন। কারণ সারা দুনিয়া মুসলমান বলেন অমুসলমান বলেন, সকল ধর্মের লোকই বলে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না। হাসরের মাঠে দেখতে পারবেন, তখন ভিন্ন কথা বলে, কিন্তু বলে না, বলে না। রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের কাছে আজ থেকে প্রায় 1,500 বছর আগে ঘোষণা করেছেন কোরআনের 2টা আয়াত। এই 2টা আয়াতের পাশাপাশি আল্লাহ রাসূল আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে 14টা হাদিস বর্ণনা করেছেন। ইচ্ছা করলে রাসূলকে চাঁদে দেখে বলতে পারতেন, এই যে দেখো আল্লাহর চেহারা। পারতেন না? পারতেন না? তখন মানুষের মধ্যে 2টা দল, একটা দল হলো মুসলমান আর একটা দল ছিল কাফের।
মুসলমানদের মধ্যে কোনো দলাদলি ছিল না। আর মুসলমানদের নেতৃত্ব দিতেছিলেন রাসূল স্বয়ং। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ৭২ দল, অন্যান্য নবীর উম্মতের মধ্যে ছিল ৭২ দল, আমার উম্মতের মাঝে হবে ৭৩ দল। একদল বেহেশতি, ৭২ দল জাহান্নামী। প্রত্যেক দলে হুজুর আছে, মাওলানা তো আছে, মুহাদ্দিস হাদিসকারী তো আছে, আছে না নাই? প্রত্যেক দলের লোক নামাজ পড়ে, রোজা করে, প্রত্যেক দলের লোক রাসূলের রাসূল মানে, আল্লাহকে আল্লাহ মানে, মানে না? মানে না? কিন্তু একদল আরেক দলকে কাফের বলতেছে। আছে কিন্তু আপনাদের দেশে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ৭৩ দলের মধ্যে একদল বেহেশতি, ৭২ দল জাহান্নামী। এখন সকল দল মিললে ৯৯ সালে আমরা যখন বলেছি আল্লাহকে দেখেছি, আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন, বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আমাদের বিরুদ্ধে যত ফতোয়া দিতে পারে সব রকম ফতোয়া দিছে, দিছে না দেয় নাই? এবং আমাদেরকে ফু দিয়া উড়াই দিতে চেষ্টা করেছে, সত্য না মিথ্যা বলেন? এই পরিস্থিতিতে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে মাঠ গরম, তখন আল্লাহর পক্ষে বলার কেউ নেই। আমরাই প্রমাণ করেছি দুনিয়াতে আল্লাহকে দেখা যায়। কেন বললাম? আমার মনে আছে এখানে বিশ্ব সুফি সম্মেলনে আমার আল্লাহকে দেখেছি, অপরাধ কি? তাহলে আমি কি কুকুর হচ্ছে খারাপ হইলাম? বলার পরে মনে একটা হয়েছিল কি, প্রকাশ্য বলছিলাম তো। আমার মনে আছে অনেক হাজার হাজার হুজুর আসছে দেখতে। এর আগে গন্ডগোল সাংবাদিক সম্মেলনে আগে বক্তৃতা দিচ্ছি, বলে এটা নেই গন্ডগোল, আল্লাহরে দেখা যায়। তখন দলে দলে আসছে শুনবে আমি কি বলি। যখন বললাম একটা নিকৃষ্ট কুকুর তার মনিবকে চিনে দেখে কোনো অপরাধ নেই, মানুষ আশরাফুল মাখলুকাত, সে তার মালিকরে দেখবে কাফের, এটা কি হইল? বলছি বলে আমার মনে হয় ঠাডা বললে যেমন ব্যবসা খেয়ে যায়, যেমন ঠাডাই করছে আর কি। এরপর আল্লাহর দিদার উপরে 16টা আয়াত আছে, একটার পর একটা পুরোনো আয়াত গুলো বললাম, প্রতিটা আয়াত প্রমাণ করে দুনিয়াতে আল্লাহর দেখা যায়। পরিষ্কার না? পরিষ্কার না? আসলে কেউ খুঁজা তো দেখে নেই, কেউ খুঁজা তো তালাশ করে নেই। আমরা কোরআনকে তন্ন তন্ন করে খুঁজে বের করেছি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ খুঁজা বের করে আমরা আপনাদের সামনে উপহার দিচ্ছি। আল্লাহ কোনোদিনই নিরাকার ছিলেন না, এখনো নিরাকার নাই, কোনোদিন নিরাকার হবেন না। পরিষ্কার না? পরিষ্কার। শুধু কোরআন দিয়ে প্রমাণ করছে। এবং মজার ব্যাপার, প্রতিটা কোরআনের আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত, আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত, আয়াতের ব্যাখ্যায় কোরআনের আরেকটা আয়াত, এরপর প্রতিটা আয়াতের ব্যাখ্যায় মানে হাদিস, রাসূলের বাণী, রাসূল এই আয়াতের ব্যাখ্যায় কি বলছেন এইরকম। যেমন এক একটা আয়াতের 14টা 15টা 26টা 27টা 28টা পর্যন্ত আমরা হাদিস লাগাইছি। পরিষ্কার না? পরিষ্কার না? আর প্রমাণ করে দিলাম একটা দলিল দেন না আল্লাহ নিরাকার, একটা প্রমাণ দেন আল্লাহ নিরাকার, পারবে না। এমন মায়ের ছেলে আসমানের নিচে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ নিরাকারের একটা দলিল দিতে পারবে? পরিষ্কার না? পরিষ্কার না? আপনার আল্লাহ কি আকার বলবেন না নিরাকার? সুতরাং আমরা প্রমাণ করেছি আল্লাহ আকার। এখন যে আমি চিল্লাচিল্লি করে আকার প্রমাণ করতেছি, তন্ন তন্ন করে খুঁজতেছি, আমার জীবনের 25 বছর গেছে, জীবনের 25 বছর যাবত শুধু আল্লাহর উপর গবেষণা করতেছি। করার পরে আমি সাকসেস। এবং এই মহাসত্যটা প্রকাশ করার বিকল্প কোনো পথ নাই, চাঁদে না দেখায়। পরিষ্কার না? পরিষ্কার না? চাঁদ এমন একটা স্থান যেখানে দেখলে মুহূর্তে সারা বিশ্বের মানুষ জেনে ফেলে। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে কোরআনে নাজিল করেছে, হাদিসে রাসূল বলেছে চাঁদের মধ্যে রূপটা দেখাইছে।
তাদের মধ্যে নিরাকার দেখেন না আকার দেখেন? আল্লাহ আকার না নিরাকার? আপনাদের বিশ্বাস হয়েছে এখন? এই আকারের উপরে আমার সাথে জিহাদ সারা দেশের সব হুজুরে বলতো আমি মানে আল্লাহর আকার বানাই লিখছি। এখন আল্লাহ যে নিজের আকার নিজে প্রমাণ করলেন, এটাকে বুঝবেন কি দিয়ে? পরিষ্কার না পরিষ্কার না? এত বড় নিয়ামত যিনি দান করলেন, তার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উচিত না উচিত না? তাহলে চলেন আমরা সবাই প্রতি মাসে 14 তারিখে চাঁদের পূর্ণিমার রাত্রে মাগরিবের থেকে এশার পর পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আলাপ আলোচনা করে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে এরপরে মিলাদ পড়ে ওনাদের জন্য আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করব, আমরা মাফ চাইব আমাদের বন্ধুদের জন্য এবং শুকরিয়া আদায় করব দয়া করে যে আমাদেরকে দিদার দিয়েছেন। উচিত না উচিত না? এরপরে তাবারুক খাওয়ার পরে আমরা বের হয়ে সবাই রাস্তায় গিয়ে দেখবো আজকে আবার আমাদের মালিক রেখে কেমন দেখা যায়। কি এখন দেখতে যত দেখবেন তত ইমানের নূর বৃদ্ধি পাবে। এইভাবে আমরা কর্মসূচি দিয়েছি, আপনারা কি এটা ভালো লাগছে? প্রতি মাসে পূর্ণিমার চাঁদে আমরা এই অনুষ্ঠানটা করবো। প্রতি দরবারে হবে, প্রতি খানদার সঙ্গে হবে, প্রতি জাকের মজলিসে হবে। এছাড়া যে এলাকায় জাকের মজলিস নাই, জাকেরদের বাড়িতে হবে। আমরা করতে পারবো? নাহলে মহব্বতের সাথে আমরা সিদ্ধান্ত নেই। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমরা মুখে যা বলি সিরাতুল মুস্তাকিমের সারা প্রার্থনা আমাদেরকে সেই পথের উপরে কায়েম রাখুন। আমিন।